বাবা মায়ের হঠাৎ বাচ্চা দত্তক নেয়ার বিষয়টি কিছুতেই মানতে পারছেন না তাদের একমাত্র ছেলে রোহান। দত্তকৃত বাচ্চার নাম সামি। তার কথা কানে আসলেই মেজাজ বিগড়ে যায় রোহানের। রোহানের 4 বছরের ছোট এই দত্তক নেয়া ছেলেটি। গতকাল সামি এই বাড়িতে আসার পর থেকেই রোহান যেন বিষ খেয়ে বিষ হজম করছে। যেভাবেই সম্ভব সেভাবেই তার সাথে কোনো না কোনো ঝগড়া বাঁধিয়ে যাচ্ছে, পদে পদে তাকে অপমান করছে। বেচারা স্বামী এসব কিছু মুখ বুঝে সহ্য করছে। পরের দিন সকালে সবাই যখন খেতে বসল তখন আবারও রোহান ঝগড়া শুরু করল। স্বামীকে সবার সাথে খেতে দেখে সে বলল, এই ওঠ, এখান থেকে ওঠ, এখানে খেতে হবে না তোর। জানিস না এটা আমার চেয়ার? আমার রুমে তো ভাগ বসিয়েছিস, এখন আবার এসেছিস আমাদের সাথে খেতে? যা বলছি। এই কথা শুনে স্বামী মাথা নিচু করে উঠে যাচ্ছিল। তখন রোহানের বাবা মা তাকে থামালো। একসাথে খাওয়া শেষে তাদের মা পুডিং নিয়ে আসলেন। সবাই পুডিং খাওয়ার পর স্বামী বলল, পুডিংটা অনেক মজা হয়েছে, আমি কি আরেকটা পুডিং খেতে পারি? তখন প্লেটে শুধু 1 ফালি পুডিং বাকি ছিল। রোহান পুডিং খুব একটা পছন্দ করে না। তাদের মা বলল, ঠিক আছে বাবা, তুমি পুডিংটা খেয়ে ফেলো। যখনই দত্তক নেওয়া স্বামী অবশিষ্ট 1 পিস পুডিং নিজের প্লেটে তুলে নেওয়ার চেষ্টা করছিল, অমনি খপ করে হাত ধরে ফেলল রোহান। সে বলল, এই পুডিংটা আমি খাবো বা ফেলে দেব, খাবার পাচ্ছিস এতেই সন্তুষ্ট থাক, আবার বাড়তি খেতে চাস না। ভুলে যাস না তোকে কিন্তু দত্তক করে আনা হয়েছে। আর সারাদিন যতই আমার কানের কাছে এসে ভাই ভাই করে চিল্লাস না কেন, তুই কোনোদিনও আমার ভাই হতে পারবি না। ভাই তো দূরের কথা, তোর তো আমাদের সাথে কোনো আত্মীয়তারও সম্পর্ক নেই। আমরা দয়া করে থাকতে দিয়েছি মানে এই না যে তুই এই পরিবারের সদস্য হয়ে গেলি। এই কথা শুনে ছোট্ট স্বামী আর নিজেকে সামলাতে পারল না, কাঁদতে কাঁদতে উঠে গেল। কোনোদিন জানে না তার পিতামাতাকে, ইয়াতিমখানায় বড় হয়েছে, সেখান থেকে এই পরিবারে এসে বাবা মায়ের সুন্দর ব্যবহারে ভেবেছিল শান্তিতে থাকতে পারবে, কিন্তু তার ভাই রোহান তাকে কোনোভাবেই শান্তিতে থাকতে দিচ্ছে না। রোহানের এমন অভদ্র ব্যবহারে খুবই কষ্ট পেল তার বাবা এবং মা। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর রোহানের মা বললেন, রোহান, আজ থেকে 1 যুগ আগে আমি আর তোর বাবা মিলে অনেক চেষ্টা করছিলাম একটা বাচ্চা নেয়ার জন্য, কিন্তু কিছু সমস্যার কারণে কোনো মতেই আমাদের বাচ্চা হচ্ছিল না। অনেক ওষুধ আর ট্রিটমেন্টেও কোনো কাজ হয়নি। হঠাৎ একদিন ডাক্তার আমাদেরকে একটা চমৎকার বুদ্ধি দিলেন। তিনি বললেন, একটা বাচ্চা দত্তক নিলেই তো পারেন, মানবিক কাজও হলো, সন্তানের আসন পূর্ণও হলো। এই কথা বলার পর আরও কয়েক মাস ভেবে চিন্তে আমরা একটা বাচ্চা দত্তক নিলাম। আর সেই বাচ্চাটা হলে তুমি, যাকে তুমি এত অবহেলা অপমান করছো, তার মতো অবস্থায় আজ তুমিও থাকতে পারতে। আর তুমি বললে না আত্মীয়তার কথা, তোমার সাথেও তো আমাদের কোনো রক্তের সম্পর্ক ছিল না। তবে এই এত বছর সময়ের মাঝে তোমার কি একটিবারের জন্য মনে হয়েছে যে তুমি আমাদের আপন না? তোমাকে যদি আপন করে বুকে টেনে নিতে পারি, তাহলে তাকে কেন পারবো না? তুমি যদি পারো, তাহলে সে কেন পারবে না এই সংসারটাকে তার পরিবার বলতে? সে কেন পারবে না আমাদেরকে বাবা মা ডাকতে? সে কেন পারবে না তোমাকে ভাই ডাকতে? কোনো সদুত্তর আছে তোমার কাছে? এসব শুনতে শুনতে অজান্তেই রোহানের চোখ বেয়ে পানি পড়ছে। শরীর যেন কেমন একটা অসাড় হয়ে এসেছে। পর মুহূর্তে সে নিজেকে সামলে নিয়ে নিজের ভুলে অনুতপ্ত হল। এরপর সে ছোট ভাই স্বামীর কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে ক্ষমা চাইল আর বলল, তুই আমার ভাই, তুই যেমন দত্তক আমিও তেমন এই বাড়িতে দত্তক। আমরা 4 জন মিলেই এই পরিবার, বুঝেছিস ভাইয়া? স্বামী আনন্দের কান্না কাঁদতে কাঁদতে মাথা নেড়ে সম্মতি জানালো। আসলে পরিবার তৈরি হতে আত্মীয়তা কখনোই বাধ্যতামূলক কিছু নয়। মমত্ববোধ, সহমর্মিতা, মায়া আর ভালোবাসা থাকলে তা অনেক ক্ষেত্রে রক্তের সম্পর্ককেও হার মানায়। যে কোনো পরিস্থিতিতে সর্বদা স্মরণ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অমানবিকতার আধারে তলিয়ে যেতে শেখাননি। তিনি শিখিয়েছেন মানবিকতার উঁচু দৃষ্টান্ত স্থাপন করে মানুষকে বুকে টেনে নেয়ার। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি।
আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।